ইন্টারনেট বন্ধ করতে বাধ্য হই। আমরা ইন্টারনেট বন্ধ করি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। আপনি গুলি করেন নাই, আপনি আমার কিছু হয় না, আমার ছাত্র আমার কিছু রাজাকার এই সংস্কৃতি থেকে বের হয়ে গেছে, এই সংস্কৃতি থেকে বের হয়ে আসেন মুক্তিযোদ্ধার পোলা আপনি এই দেশে আপনি কি পুলিশের কঠোর নিরাপত্তা দেখছেন শিক্ষার্থীদের পক্ষে, কিন্তু যারা কোটার বিপক্ষে দর্শক, এই ভাতের হোটেলের হারুনের একটা লিঙ্ক আজকে সকালে ভাইরাল হয়। আমি জানি না কে ভাইরাল করেছে, আমি শুনলাম ওই যে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন সাহেব নাকি এটা ভাইরাল করেছেন। তো সেখানে আপনারা যা দেখেছেন তা দেখেছেন, এইটা আর কি বলবো। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু থেকে সংবাদ শিরোনাম দেখেছেন, কয়েকটি ভিডিও ক্লিপের অংশ বিশেষ দেখেছেন, সবগুলো ভিডিও আপনাদেরকে দেখাবো। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি দেখার জন্য যারা ক্লিক করেছেন, সবাইকে আমি অনুরোধ করব ধৈর্য সহকারে কন্টিনিউ করবেন, কারণ বিশেষ কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে। সুপ্রিয় দর্শক শ্রোতা, বাংলাদেশের চলমান রাজনীতির প্রেক্ষাপটে যে ঘটনাটি ঘটতেছে, রিয়েল ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দর্শক, বিভিন্ন নিউজ কন্টেন্ট থেকে আমরা এই ভিডিওগুলো সংগ্রহ করে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, যে সমস্ত চলমান প্রতিদিনের যে ঘটনা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, আপনারা ইতিমধ্যে ছোট্ট কয়েকটি ভিডিও ক্লিপের অংশ ভিতরে দেখেছেন এবং আপনাদের বিবেক এবং বুদ্ধি দিয়ে আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন কি হতে চলেছে আমাদের বর্তমান এই ছাত্র আন্দোলনে এবং ছাত্র আন্দোলন এবং কোঠা আন্দোলনের যে ঘটনাটি সহিংসতার ঘটনাটি ঘটতেছে। একাধিকভাবে আমরা আমাদের পুলিশ প্রশাসন ভাই তারা কিন্তু নির্মমভাবে অনেক কাজ করতেছে এবং তাদের নিয়ন্ত্রণ করার জন্য অনেক ধরনের চেষ্টা করতেছে। আসলে কেন হচ্ছে না, কিসের কারণে হচ্ছে না, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আরো এমন কিছু তথ্য রয়েছে, আমি বেশি কথা বাড়াবো না, চলুন সেই ভিডিও ক্লিপগুলো দেখি, তারপরে আপনারা বুঝতে পারবেন কি এমন তথ্য রয়েছে। ভিডিওর শেষ অংশে গুরুত্বপূর্ণ আলোচনা থাকবে, অবশ্যই ভিডিও শেষ প্রান্তে থাকবেন। দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটি লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে, যাতে শেয়ার বেশি হয়ে যায়। তো চলুন আমরা সেই ভিডিও ক্লিপটা দেখি, তারপরে মূল্যবান আলোচনা ভিডিও শেষে করব। আজকে এখানে আমরা হাইকোর্ট মাজার গেটে এখানে আমরা কর্মসূচি করতে এসেছিলাম। এইখানে আমাদেরকে দাঁড়াতে দেয়নি, আমাদের সেখানে পুলিশ প্রশাসনের লোক, আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি করেছিলাম। আপনারা দেখেছেন কারো হাতে কোনো লাঠি সোটা কোনো কিচ্ছু ছিল না। করা যাবে
বলতে ছাড়া দিল আর এর উপর বড় কথা নাই। তাহলে এখন আপনারা বের হবেন, আপনারা কোথায় যাবেন? যাবেন কোথায় আপনি? আপনি এদিকে যাবেন, আপনি কোন দিকে যাবেন? আচ্ছা দুজনের দিক চলে যাবেন, যান। কোনো কথা বলবেন না। আমরা জাতিসংঘের অধীনে নিরপেক্ষ তদন্তের দাবি করছি এবং প্রত্যেক দোষীর শাস্তি না হওয়া পর্যন্ত আমরা রাজপথে যাব। আজকে এখানে আমরা হাইকোর্ট মাজার গেটে এখানে আমরা কর্মসূচি করতে এসেছিলাম। এইখানে আমাদেরকে দাঁড়াতে দেয়নি, আমাদের যেখানে পুলিশ প্রশাসনের লোক, আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি করেছিলাম। আপনারা দেখেছেন কারো হাতে কোনো লাঠি সোটা কোনো কিচ্ছু ছিল না। আমাদেরকে এখানে দাঁড়াতে দেয়নি পুলিশ প্রশাসন। আমাদের এখান থেকে কয়েকজন শিক্ষার্থীকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা সুনির্দিষ্টভাবে আমরা 3 থেকে 5 জনের কথা জানতে পেরেছি। আমরা অনতিবিলম্বে পুলিশ প্রশাসনের কাছে আহ্বান জানাবো যে তাদেরকে দ্রুত ছেড়ে দিন। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করতে এসেছি, আমরা এখানে কোনো ধরনের নাশকতা, কোনো ধরনের বিশৃঙ্খলা করতে আসি নাই। এই ন্যায্য আন্দোলন বাস্তবায়ন হবে, রাস্তার পাশে অভিভাবক হিসাবে আমাদের পাবেন। আপনারা হচ্ছেন 2024-এর মুক্তিযোদ্ধা যারা বৈষম্য চায় না দেশে। দালালি করতে আসি নাই, আমরা দেশের পক্ষে দালালি করতে এসেছি। আমরা চাই মেধাবীরা এই রাষ্ট্রটা পরিচালিত করবে। আমি রং চিনি না, রক্ত চিনি। এটা কোনো সভ্য জাতির একটা দেশ হতে পারে? আপনারা মনে রাখবেন, আপনারা হচ্ছেন 2024-এর মুক্তিযোদ্ধা যারা বৈষম্য চায় না দেশে। রক্ত দিয়ে 71-এ যে স্বাধীনতা এনেছি, সেই দেশটি দুর্নীতি, দুঃশাসন, লুটপাটে ধ্বংসের মুখোমুখি। আমরা চাই মেধাবীরা এই রাষ্ট্রটা পরিচালিত করবে এবং 2024-এর এই মুক্তিযুদ্ধে আপনাদের সাথে আমরা যারা প্রবীণ, আমরা যারা আপনাদের অভিভাবক ব্যর্থ হয়েছি যথাসময়ে আসতে, আমরা সেই জন্য দুঃখ প্রকাশ করছি এবং আজকে আপনাদের সামনে ঘোষণা করছি, আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কামরুল হাসান, আমার বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমি ঘোষণা দিচ্ছি, যতদিন পর্যন্ত না এই ন্যায্য আন্দোলন বাস্তবায়ন হবে, রাস্তার পাশে অভিভাবক হিসাবে আমাদের পাবেন। আমরা বিশ্বাস করি স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক যারা মনে করছেন, ঘৃণা করছেন, এখন সময় এসেছে রাস্তায় এসে এই ন্যায্যতা প্রতিষ্ঠিত করা। এই রাষ্ট্রটা বাঁচলে রাজনীতি করা যাবে। আমরা কোনো দলের পক্ষ থেকে দালালি করতে আসি নাই, আমরা দেশের পক্ষে দালালি করতে এসেছি। আমরা শিক্ষার্থীদের পক্ষে দাঁড়িয়েছি। আমরা জানি বাংলাদেশ টিকলে দল টিকবে, আমরা সবাই টিকবো। আর বাংলাদেশ এখন পতাকার সংকটে পড়েছে, মেধাহীন হয়েছে। আমাদের পূর্বসূরীদের পথ অনুসরণ করে 71-এ 14ই ডিসেম্বর যারা প্রাণ দিয়েছে তাদের রক্তের প্রতিজ্ঞা করছি, তাদের রক্তের ঋণ পরিশোধ করার জন্য আপনাদের পাশে আছি যতদিন না আন্দোলন সফল হয়। আজকের যে আন্দোলন সেটি শিক্ষার্থীদের আন্দোলন।
এটি কোনো দলের আন্দোলন নয়, কোনো গ্রুপের আন্দোলন নয়, সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন। এই আন্দোলন সফল না হওয়া পর্যন্ত বাংলাদেশের প্রতিটি শিক্ষক যেভাবে তোমাদের সঙ্গে আছে, প্রতিটি জনতা তোমাদের সঙ্গে আছে, ভবিষ্যতেও থাকবে। তোমাদের ব্যথা আমরা অনুভব করি শিক্ষক হিসাবে। দেশের আমরা সকল শিক্ষক, সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল, কলেজ সহ সব সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণে আপনারা যে ভিডিও ক্লিপটা দেখেছেন আমাদের তথ্যমন্ত্রী এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী আমাদের পলব স্যারে, উনি কিন্তু কিছু কথা আপনাদের সাথে শেয়ার করেছে। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আসলে মানুষ অনেক সময় অনেক বেশি কথা বলে ফেলে, বিভিন্ন ধরনের টেনশন ফিল করলে এক এক সময় এক এক রকমের কথা হয় এবং এক এক বক্তব্য এক এক রকমের কথা আসে। এটাই স্বাভাবিক হতে পারে যখন নিউজ চ্যানেলে বারবার করে এক এক বক্তব্য একভাবে দিবে, বিভিন্ন ধরনের হতে পারে। সুপ্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিও ক্লিপের অংশ দেখেছেন। এখন আপনাদের সাথে আরো একটি ভিডিও ক্লিপ শেয়ার করব এবং কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের হারুন স্যারের হয়তো বা কিছু একটা বের হয়েছে, ইতিমধ্যে আপনারা হয়তো অনেকবার দেখে ফেলেছেন, আমি এটা বলতে চাচ্ছি না। সুপ্রিয় দর্শক শ্রোতা, প্র্যাকটিক্যালে আপনারা দেখবেন আর অবশ্যই আপনার বুদ্ধি, জ্ঞান এবং বিবেক দিয়ে কমেন্ট করবেন। আপনি যদি বাংলাদেশের একজন সুনাগরিক হয়ে থাকেন অবশ্যই আপনার মতামত প্রকাশ করবেন কমেন্ট বক্সে। তো বেশি কথা বলবো না দর্শক শ্রোতা, এই ভিডিও নিয়ে চলুন আমরা সেই ভিডিও ক্লিপগুলো দেখি এবং বর্তমান আলোচনা এবং বর্তমান কোঠা আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশের সহিংসতা ঘটনা ঘটতেছে একাধিকভাবে, যেটা কিছুতেই থামতেছে না। এখানে বন্ধ হয়তো আরেক জায়গা লাগে, আরেক জায়গায় বন্ধ হয়তো আরেক জায়গা লাগে। এটা আমাদের সাধারণ জনগণের দুর্ভোগ এসেছে। অনেকেই ভাত পাইতে ভাত পাচ্ছে না এবং অনেকে দিন মজুরিরা খায় খেতে পারতেছে না। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ভিডিও নিয়ে বেশি কথা বলবো না, চলুন আমরা সেই ভিডিও ক্লিপগুলো দেখি, তারপরে অবশ্যই আপনারা বুঝতে পারবেন কি হতে চলে আমাদের স্টুডেন্ট পাশে দাঁড়াতে। সো আমি তো মনে করি না যে আমি যখন আমার স্টুডেন্টের জন্য দাঁড়াতে পারবো না, 120টা স্টুডেন্টের সামনে গিয়ে ক্লাস নেওয়ার মতো নৈতিক অধিকার আমার থাকে। আমি সেই অধিকারটা মনে হয় হারিয়ে ফেলছি এবং সেটা ধীরে ধীরে যেভাবে যাচ্ছে আসলে